রাইপুরীর মানুষ আমি আর আন্ধাইর ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান। তো ভাই, আজকেও আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসছি। ভাই, আমি বরাবর বলি, সব সময় বলি যে ভাই, আমরা সুস্থ থাকলে কি হবে, আমরা সুস্থ থাকলে কি হবে, আমরা ভালো থাকলে কি হবে। আমাদের সমাজটা সুস্থ নেই, আমাদের সমাজটা ভালো নেই, আমাদের সমাজে অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো বেড়ে গেছে, অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো বেড়ে গেছে। তাদের মাথায় শুধু দুশ্চিন্তা, শয়তানি চিন্তা ছাড়া কোনো ভালো চিন্তা নেই, এইরকম মানুষগুলো বেড়ে গেছে। আর এই মানুষগুলোকে যদি আমরা ঠিক না করি, আমাদের সমাজটা কখনো ঠিক হবে না ভাই। এই যে দেখেন, আপনারা কিন্তু জানেন আমি এই বিষয়ে একটা ভিডিও বানাইছি অলরেডি, যে আমাদের সিলেটের সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং একজন লেখক, গান লেখক, অনেক বড় একজন বাউল শিল্পী পাগল হাসান, মতিউর রহমান পাগল হাসান, তিনি কিন্তু ইন্তেকাল করেছেন, তিনি আর দুনিয়াতে নেই। তো এখন দেখেন, তাকে নিয়ে কিন্তু বিজনেস শুরু করে দিয়েছে কিছু মানুষ। এই মানুষগুলাকে কি বলবো ভাই, একটা মৃত মানুষকে নিয়ে তোমরা বিজনেস করতেছো, ভাবতে পারেন? এই মানুষটা, তার যতদিন সে দুনিয়ায় ছিল অনেকে তাকে চিনতও না, কিন্তু আজকে সবাই চিনে। মরার পর কিন্তু মানুষ একটা অনেকে বলে যে মৃত্যুর পর অনেক ভাইরাল হয়ে যায় মানুষ। তো অনেক কিছু হয়ে গেছে এখন, অনেকে অনেক কিছু বলতেছে তাকে নিয়ে। তো যেই যা বলুক তাতে আমার কোনো বিষয় নেই। আমি সবাইকে বলি, সবাই তার জন্য দোয়া করুক, যে মানুষটা তো চলে গেছে, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে, সেই জন্য সবাই দোয়া করবেন। কিন্তু ভাই, এই যে কিছু লোক এখন তাকে নিয়ে বিজনেস করতেছে, তো এখানে আমি একটা প্রতিবেদন পেয়েছি, আমি এমনিতে বলতেছি না, একটা প্রতিবেদন পেয়েছি, একটা ভিডিও দেখেছি। সেইখানে তার পরিবারের লোক বলতেছে, এই ভিডিওটা আমার কাছে আছে, আমি আপনাদের দেখাবো। তার পরিবারের লোক বলতেছে যে আমরা কারোর থেকে কোনো রকম সাহায্য চাইতেছি না, আমাদের নসিবের উপর আমরা নির্ভর করতেছি, আমাদের নসিবে যা আছে সেটা হবে, আমরা কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা চাইতেছি না। কিন্তু সেইখানে কিছু লোক নাম্বার দিয়ে ভিডিও বানিয়ে পাগল হাসানের নামে কিন্তু টাকা কালেকশন করতেছে, তাকে সাহায্য করার নামে কিন্তু টাকা কালেকশন করতেছে। সেই দালালগুলাকে কি বলা উচিত ভাই? একটু ভিডিওটা দেখেন, আমি তার ফ্যামিলির পরিবারের লোক কি বলতেছে আমি আপনাদের দেখাই। আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে, সেখান থেকে আপনাদের দেখাবো। আমার মোবাইল স্ক্রিনে ভিডিওটা কিন্তু ডাউনলোড করে রেখেছি। এই যে দেখেন, এখানে একটা প্রতিবেদন আছে, এখানে প্রতিবেদনে কি বলতেছে তার ফ্যামিলির লোক, আপনারা দেখেন। আচ্ছা, আমরা একটু আগে যে সময় খেলা ঢুকছিলাম ইয়া করো অনেকে কইছেন যে নামাজে সহযোগিতার নামে কইরা যে আপনারা না জানে কত টাকা দিলাইছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো একটু মাতি লোক আপনি। ধন্যবাদ সিলেট গতি 24। আমি রাজন আহমদ রাজু। আমার শ্রদ্ধেয় ভাই পাগল হাসান, আমার খালাতো ভাই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্য হইলাম, আসলে আমরা বাই গেছো, কিন্তু আমরা বাইরে আমরা যা করি আমরা খুঁজিয়া পাইতাম না। আমরা এই 2 দিন থেকে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় অনেকে স্ক্যান বানাইয়া ফোন নম্বর দিয়া আমার ভাই নামে সাহায্য তুলরা, কিন্তু এতে আমরা বাইর পরিবারের বা আমরা আত্মীয় স্বজনের অনুমতি নাই, এবং বিভিন্ন জনের নম্বর দিয়া সিন্ডিকেট করিয়া গ্রুপিং করিয়া টাকা তুলরা। আমরা আপনার কাছে আমি আবেদন জানাইলাম যে আপনারা এইসব। এখন দেখেন ভাই, কি করতেছে লোক, একটা মৃত ব্যক্তি, সে মারা গেছে, তাকে নিয়ে বিজনেস শুরু করে দিয়েছে। তো এই সমাজটাকে আমি সুস্থ কিভাবে বলি ভাই? আমাদের এই সমাজটাকে কিভাবে সুস্থ বলি? এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলাকে শুধরানোর দায়িত্ব নেন ভাই সমাজের লোক। আমরা এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকে শুধরাতে পারি, আমাদের দায়িত্ব নিতে হবে।
তো এখন আমি বলি ভাই, এই যে কাজগুলো যারা করতেছে, এখন আপনাদের কি করা উচিত? আপনারা যারা তাকে অবশ্যই সাহায্য করতে চান এবং দিল থেকে মন থেকে সাহায্য করতে চান, এই পাগল হাসান ভাইয়ের ফ্যামিলিকে সাহায্য করতে চান, অবশ্যই ভাই আপনারা কি করবেন, তার আসল ফ্যামিলি যারা আছে, তার ফ্যামিলির লোক যারা আছে, তার ফ্যামিলির গার্জেন আছে, যারা তার ফ্যামিলির লোক আছে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেন এবং তাদের হাতে আপনি যেটা তার জন্য করতে চান, তাদের হাতে সেটা আপনি পৌঁছে দেন। তার জন্য কিছু সাহায্য হোক বা কিছু সহযোগিতা হোক, সেটা আপনি তাদের হাতে পৌঁছে দেন। যদি আপনি দিল থেকে মন থেকে আপনি তাকে সাহায্য করতে চান, আপনার সাহায্য করার ইচ্ছে যদি থাকে, কোনো অন্য রকম রাস্তায় আপনার যাওয়ার দরকার নেই, কোনো নাম্বারে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। কারণ এখানে প্রতারক ঢুকে গেছে, তারা কিন্তু এখানে দালালি করতেছে। এই পাগল হাসান ভাইয়ের নাম ভাঙিয়ে, এই মৃত লোকটার নাম ভাঙিয়ে কিন্তু দালালি করতেছে ভাই। তো অবশ্যই সাবধান হন, যারা যারা এই কাজগুলো করতেছে তাদের থেকে বিরত থাকেন এবং যদি এরকম কাউকে ধরতে পারেন তাকে উচিত শিক্ষা দেন, তাকে ধরিয়ে দেন, আইনের আশ্রয় ধরিয়ে দেন। এই লোকগুলোর শিক্ষা হওয়া উচিত। প্রতারকের কাছ থেকে আপনারা বিরত থাকবা। আমরা এরা কোনো পারমিশন দিছি না কেউরে যে আপনারা লাইভের মাধ্যমে আমরা লাগে সাহায্য তুলুক। আল্লাহ যা দিছেন আমরা আলহামদুলিল্লাহ। আমার বাইরে অনেকে সাহায্য করতে আসলা জীবিত থাকা অবস্থায়। অনেকে কইছেন বিল্ডিং বানাই দিলাই, বা অনেকে কইছেন যে তুমি এইরকম বাড়ির থাকতে এখানে তুমি শহর আইও, কিন্তু আমার ভাই রাজি হয়েছি না। আমরা আত্মীয় স্বজন হিসাবে আমরাও অনেকবার কইছি যে ভাই তুমি ঘর খান্তা বানাও না এখানে। তাই কইছেন আমার ঘরও শান্তি, আমার ঘরে মরলেও শান্তি। তাই নিজে চাইলে পারতা, তাই প্রত্যেক অনেক টাকা ইনকাম করছেন, কিন্তু তাই এই ইনকামগুলা বিলিয়া দিছেন অসহায় মানুষের মাঝে। গরিব দুঃখী মানুষ যে বিয়া দিতে পারেন না, তার মাঝে বিলিয়া দিছেন। রমজান, এই যে গত রমজানে অনেক মানুষ ভাই দেখেন, যে মানুষটা জীবিত থাকতেও কিন্তু কারোর কাছ থেকে হাত পেতে সাহায্য নেয় নাই, সেই মানুষটাদের জন্য তুমি কেন ভাই সেই মৃত মানুষটাকে নিয়ে দালালি করতেছো? তার ফ্যামিলির লোক কিন্তু পারমিশন দেয় না। এখানে স্পষ্ট বলে দিতেছে তার নিকটাত্মীয় কেউ হবে, তার খালাতো ভাই এরকম কেউ হবে, সে কিন্তু পরিষ্কার বলে দিতেছে যে আমরা কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য চাইতেছি না, আমরা কাউকে আমাদের জন্য সাহায্য নেই সেই অনুমতিটাও দেই নেই আমরা। তাহলে এই যে যারা দালালি করতেছে, দালালটা কোথা থেকে আসলো? এরা কিন্তু একটা মানে সুতা খুঁজে থাকে, একটা মানে একটা উসিলা মানে খুঁজতে থাকে, যে কোনো একটা উসিলায় তারা কোনোভাবে টাকা ইনকাম করবে অবৈধ পথে। এই যে একটা মৃত মানুষটা মারা গেছে, তারা এখন একটা মানে উসিলা পেয়ে গেছে, তারা এই মৃত মানুষটাকে নিয়ে ভাবতেছে না, তারা ভাবতেছে এখন এই সুযোগে আমরা কিছু টাকা ইনকাম করে নিই। এই যে দালাল যারা আছে, এই যে দুষ্ট লোক যারা আছে, যারা সুযোগের অপেক্ষায় থাকে, এই লোকগুলাকে যদি ধরতে পারেন, অবশ্যই ভাই এগুলাকে আইনের আশ্রয় দেন। যদি আপনাদের হাতের নাগালে থাকে, কেউ যদি আপনাদের সাথে নাম্বার দিয়ে এরকম প্রতারণা করতে চায়, যদি আপনি দেশে থাকেন আর আপনি তাকে ধরার মানে একটা সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আপনি সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করেন এবং তাকে ধরানোর চেষ্টা করুন এবং তাকে উচিত শাস্তি দিয়ে মানে উচিত শাস্তি দেন তাকে। আর আমি আবারও বলে দিচ্ছি, যাদের মন থেকে দিল থেকে এই পাগল হাসান ভাইয়ের ফ্যামিলিকে সাহায্য করার ইচ্ছা আছে, তার বাচ্চা দুটোকে সাহায্য করার ইচ্ছা আছে, তাদেরকে সহযোগিতা করার ইচ্ছা আছে, আপনারা সরাসরি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করেন, তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করেন, তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে যোগাযোগ করে তার ফ্যামিলির হাতে বা তার আত্মীয় স্বজন, তার নিকট আত্মীয়র হাতে কিন্তু আপনার সাহায্যটা পৌঁছে দেন বা সহযোগিতাটা পৌঁছে দেন। তাহলে কিন্তু সঠিক লোকের হাতে কিন্তু সঠিক জিনিসটা পৌঁছাবে, তাহলে কিন্তু সে পাবে আর আপনার যে দানটা সেটাও কাজে লাগবে। এই মাঝখানে যে দালালরা খেয়ে যাচ্ছে, এই দালালদের হাতে দিবেন না ভাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম একটা শিল্পী ভাই, পাগল হাসানের মতো একজন শিল্পী আর আসবে না, এরকম একজন লেখক, মানে এই গানগুলা, তার গানগুলোর মধ্যে কিছু কথা আছে ভাই, যেগুলা দিলে আঘাত করে, দিলে লাগে, বোঝার মতো কথা আছে ভাই। এই পাগল হাসান ভাইয়ের গানগুলাতে বোঝার মতো কথা আছে। তো ভাই এরকম শিল্পী আসবে না, এরকম মেধাওয়ালা শিল্পী আর আসবে না। এই যে কথাগুলো লেখার জন্য ভাই একটা মেধার প্রয়োজন আছে ভাই। এই এরকম মেধাওয়ালা শিল্পী আর আসবে না। তাই অবশ্যই পাগল হাসান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন ওপারে সুখে থাকেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আর
তার প্রতি আমারও অনেক ভালোবাসা রইল, আমিও তার জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে সুখে রাখে। আর আপনারাও দোয়া করবেন। আর ভাই অবশ্যই যদি আপনার সাহায্য করার দরকার হয় তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে সাহায্য করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সমাজটাকে ভাই শুধরানোর চেষ্টা করেন। এই যে সমাজের দুষ্ট লোকগুলো আছে, যেই লোকগুলা মানে সমাজটাকে বিকৃত করে দিতেছে, এই মানুষগুলাকে ধরেন, এই মানুষগুলাকে শায়েস্তা করেন এবং সমাজটাকে শুধরানোর চেষ্টা করেন। আমাদের সমাজ, আমাদের দায়িত্ব শুধরানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।